নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। শুরু হচ্ছে 2রা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা, তৎপর স্কুল কর্তৃপক্ষ। ডাম্পার ও ট্রেলারের সংঘর্ষে যান চলাচল বন্ধ জাতীয় সড়কে। সোনার দোকানে ভয়াবহ ডাকাতির পর সতর্ক বীরভূম জেলা পুলিশ। চন্দ্রপুরের খয়রাডিহি গ্রামে কালী মন্দিরে চুরি। হাসিমুখে বিদ্যালয়ের কর্মজীবন শেষ করলেন প্রধান শিক্ষক শুভাশিস চট্টরায়। এবার সংবাদ বিস্তারিত। আগামী 2রা ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। তাই মাঝে শনিবার 31শে জানুয়ারি ও রবিবার 1 ফেব্রুয়ারি থেকে সমস্ত বিদ্যালয়গুলিতে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সিট অ্যারেঞ্জমেন্টের কাজ শুরু করেন শিক্ষক শিক্ষিকারা। আজ শনিবার 31শে জানুয়ারি 4th পিরিয়ডের পর থেকে সমস্ত সেন্টারগুলিতে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সমস্ত বেঞ্চগুলিতে রোল নাম্বার চিটানো সহ বোর্ডে রোল নাম্বার লেখার কাজ শুরু করেন। এবারে 2026-এর মাধ্যমিক পরীক্ষার প্রথম ভাষার পরীক্ষা শুরু 10টা 45 মিনিট থেকে, যেখানে প্রবেশদ্বারে ছাত্র ছাত্রীদের অর্থাৎ পরীক্ষার্থীদের বিভিন্নভাবে চেকিং করার পরে পরীক্ষা সেন্টারে প্রবেশ করানো হবে। কোনোভাবে ইলেকট্রনিক্স গ্যাজেট বা পিচবোর্ড ব্যবহার করা যাবে না। এদিন বেণীমাধব ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুজয় কুমার চট্টোপাধ্যায় জানান, মাধ্যমিক পরীক্ষার সেন্টার হিসেবে বেণীমাধব দীর্ঘদিন ধরে পরিচিত। আমরা ইতিমধ্যে প্রায় সমস্ত প্রিপারেশন কমপ্লিট করে ফেলেছি। আমাদের টোটাল ভেন্যু হচ্ছে 5টি। আমরা ভেন্যুতে যা যা কাগজপত্র পাঠানো, খাতা পাঠানো ইত্যাদি সব কমপ্লিট করে দিয়েছি। তো আমাদের প্রথম দিনের পরীক্ষা বাংলা দিয়ে শুরু হচ্ছে, 12 তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে। মাঝখানে এমন কোনো সমস্যা আসবে বলে আমার মনে হয় না, যেটা কোনো পরীক্ষায় কিছু সমস্যা হতে পারে, কারণ সব দিক থেকে আমরা রেডি আছি। রোল নাম্বার চেটানোর কাজটা আজকে এবং কালকে দুদিনেই হবে। নির্দেশিকা যেটা হচ্ছে, অতি অবশ্যই যেটা ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টস কিছু সঙ্গে নিয়ে যেতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যেটা ব্যবস্থা করেছি সেটা হচ্ছে যে আমাদের যেটা প্রেমাইসিস আছে, প্রেমাইসিসে আমাদের ছেলেরা 9:30 থেকে এসে ঢুকতে পারবে। তারপরে তাদের নির্দিষ্ট সময়ে আমাদের যে বিল্ডিংয়ে যে ঢোকার প্রবেশ পথে সেখানে তাদেরকে ফ্রিস্কিং করা হবে। মিনিমাম ফ্রিস্কিং যেটা করতে হয় করা হবে। তারপর স্টুডেন্টদের রুমে বসিয়ে দেওয়া হবে। 10টা 45 থেকে আমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। বাস, আর নর্মাল সবই। আমার নাম সুজয় কুমার চট্টোপাধ্যায়, সিউড়ি বেণীমাধব ইনস্টিটিউশনের হেডমাস্টার। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 95645549। ভোর 4:15 নাগাদ 14 নম্বর জাতীয় সড়কে ডাম্পার ও ট্রেলারের সংঘর্ষ ঘটে আজ শনিবার 31শে জানুয়ারি। সংঘর্ষের জেরে ট্রেলার ও ডাম্পারের একটি অংশে আগুন লেগে যায়। সংঘর্ষের জেরে কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি ঠিকই, তবে ক্ষয়ক্ষতি হতে পারত। ঘটনায় জাতীয় সড়কে যানজট দেখা যায়। পরে সদাইপুর থানার পুলিশের তৎপরতায় ক্রেন দিয়ে দুর্ঘটনাগ্রস্ত ডাম্পার ও ট্রেলারটিকে সরিয়ে রাস্তা ফাঁকা করা হয়। বেশ কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে। এদিন স্থানীয় পানুরিয়ার বাসিন্দা শফিকুল মোল্লা জানান, ঘটনাটা হচ্ছে ভোর আনুমানিক 4:10-15 নাগাদ একটা গাড়ি সিউড়ি থেকে
দুবরাজপুরের দিকে যাচ্ছিল, আর একটা গাড়ি দুবরাজপুর থেকে সিউড়ি দিকে আসছিল। ট্রেলারটা হঠাৎ হয় ঘুমিয়ে পড়ে 16 চাকার সঙ্গে একটু ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। দুটো গাড়িতে বিভৎস আগুন। খালাসি ড্রাইভার কোনোরকম বেরিয়ে যায়। আমরা তারপরে ফায়ার ব্রিগেডকে কল করি। ফায়ার ব্রিগেড কল করার পর থানা আসে, ফায়ার ব্রিগেড আসে, তারপরে আগুনটা ওরা নিয়ন্ত্রণে আনে। দুখানা ফায়ার ব্রিগেড এসেছিল। হ্যাঁ, আগুন নিয়ন্ত্রণে চলে এসছে। দুখানা ফায়ার ব্রিগেডের সহযোগিতায়, সদাইপুর থানার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এসছে। ঘটনাটা ঘটেছে পানুরিয়া বাস স্ট্যান্ড, তার একটু সামনে। ওই যে আপনার পিটিসিএলের যে ড্যাম্প রয়েছে, ড্যাম্পের গায়ে। এটা সদাইপুর থানা। আর হ্যাঁ, পুলিশ এসেছিল, পুলিশ আসে, ফায়ার ব্রিগেডও আসে, তারা আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসে। মোটামুটি আপনার 4:10-15 নাগাদ হবে, এটা আনুমানিক। এটা এখন এই রোডটা পরিষ্কার করছে, আপনার পাথর যে লোড রয়েছে, লোডগুলোকে খালি করছে, রাস্তাটা পরিষ্কার করে যানজট যে লেগেছে সেটাকে পরিষ্কার করার ব্যবস্থা করছে প্রশাসন। আমার নাম হচ্ছে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। কীর্ণাহারে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির পর সতর্ক বীরভূম জেলা পুলিশ। আজ শনিবার 31শে জানুয়ারি সিউড়ি শহরে পুলিশের পক্ষ থেকে একাধিক সোনার দোকানে গিয়ে নিরাপত্তা খতিয়ে দেখল পুলিশ প্রশাসন। সরকারি নিয়ম অনুযায়ী যে নিরাপত্তার বিষয়গুলি দোকান মালিকের পক্ষ থেকে নেওয়া উচিত, সেগুলি সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হলো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এদিন সিউড়ির একটি সোনার দোকানের ব্রাঞ্চ ইনচার্জ জানান, শিউরি থানা থেকে আইসি সাহেব এসেছিলেন। উনি আমাদের শোরুমের সবকিছু দেখে গেছেন, বেসিক্যালি সিকিউরিটি মেজারমেন্টটা নিয়ে, যেটা ভীষণভাবে জরুরি। তো উনি আমাদের যে যা সতর্কতা অবলম্বন করা উচিত সেগুলো সবগুলোই বলে গেছেন। এটা অ্যাটলিস্ট আমাদের সবগুলো যা যা বলেছেন সবগুলোই আমাদের শোরুমের মধ্যে রয়েছে। কোন কোন বিষয়গুলি খতিয়ে দেখবেন? বিশেষ করে আমাদের ক্যামেরা সিস্টেম, সিকিউরিটি সিস্টেম, তারপরে আদার্স যেগুলো হয়, মানে আপনার সিকিউরিটি উটার বা এমার্জেন্সি অ্যালার্মিং, সেগুলো বলে গেছেন, সেগুলো দেখেও গেছেন। অ্যাকচুয়ালি কিন্নারের ঘটনার থেকে বড় কথা, এইগুলো আমাদের যে মেজারমেন্টগুলো নেওয়ার কথা সেগুলো আমরা প্রথম থেকেই আমাদের কোম্পানি নিয়ে রেখেছে এবং সেই জায়গাটাতে স্ট্রিক্ট এবং স্ট্রং। হ্যাঁ, তো যেগুলো উনি বলে গেছেন বেসিক্যালি সেগুলো আমার এখানে রয়েছে। হ্যাঁ, অবশ্যই স্যার, ডেফিনেটলি তো খুবই ভালো। তারা সবসময় আমাদের পাশে সেটা থাকলে তো আমাদের আরো বেশি ভালো হবে। এবং আপনার নাম? কোন পদ? অরূপ দাস। কোন পদ? আমি ব্রাঞ্চ ইনচার্জ। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। গত 1 মাস আগে বীরভূমের চন্দ্রপুর থানার অন্তর্গত খয়রাডি গ্রামের কালী মন্দিরে চুরির ঘটনা ঘটে। প্রায় একই মন্দিরে 5 বার চুরির ঘটনা ঘটলেও পুলিশ আজও তার কোনো কিনারা করতে পারেনি বলে সেই সময় অভিযোগ করেছিলেন কালী মন্দির কমিটি। সেই ঘটনার 1.5 মাসের মাথায় গতকাল শুক্রবার 30শে জানুয়ারি রাতে খয়রাডি গ্রামের বজরংবলী মন্দিরে তালা ভেঙে মন্দিরে ব্যবহৃত বাসনপত্র, প্রণামী বাক্স ভেঙে টাকা পয়সা চুরি করে নিয়ে পালায় চোরের দল। উক্ত চুরির ঘটনা গ্রামবাসীরা জানতে পেরেই চন্দ্রপুর থানায় খবর দেয়। চন্দ্রপুর থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে চন্দ্রপুর থানার পুলিশ। কিন্তু গ্রামবাসীরা আতঙ্কে ভুগছেন। একই গ্রামে পরপর মন্দিরে চুরি হয়ে যাচ্ছে, কিন্তু তার কোনো কিনারা হচ্ছে না। স্বভাবতই তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এদিন গ্রামবাসীরা জানান, মারুল দিতে যাবো বলে ঘটি বার করতে গেছি, তখন দেখছি তো তালা ভাঙা, তালা মেরে দিয়ে গেছে একটা। ওই গামলা, থালা, এইসব প্রণামী বাক্স দেখছি ভাঙা, পয়সা টয়সা সব যা ছিল নিয়ে নিয়েছে। ছটা। আপনার নাম? কল্পনা সাহা। সোমনাথদের রিপোর্ট, বীরভূম RCTV, চন্দ্রপুর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজ তার কর্মজীবন থেকে অবসর নিলেন হাসি মুখে। আজ শনিবার 31শে জানুয়ারি ছিল তার কর্মজীবনের শেষ দিন এবং বিদায় সংবর্ধনা। সর্বদা হাসি মুখে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজ। দীর্ঘদিন ধরেই শুভাশিসবাবু এই স্কুলের সঙ্গে যুক্ত ছিলেন। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম ও দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা স্বামী ভূপানন্দ মহারাজের সময় তিনি এই স্কুলে যোগদান করেন। পরে তিনি
সহকারী প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হন এবং সবশেষে প্রধান শিক্ষক, এবং ছাত্রদের তিনি খুব ভালোবাসতেন। প্রধান শিক্ষক থাকলেও তিনি ছাত্রদের সঙ্গে মিশে যেতে পারতেন খুব সহজেই। তার বহু ছাত্র দেশ বিদেশে বহু নামি দামি জায়গায় কর্মরত রয়েছেন। আজ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শিষ্য সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, প্রাক্তন ছাত্র তথা কাউন্সিলর সাগর কুণ্ডু, প্রাক্তন ছাত্র তথা শিক্ষক সৌমেন মুখার্জি সহ স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রেরা। উল্লেখ্য, প্রধান শিক্ষকের পাশাপাশি তিনি নিউজ অ্যাঙ্কার এবং অনুষ্ঠান সঞ্চালকও ছিলেন। এদিন শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভাশিস চট্টোপাধ্যায় তার বক্তব্যে জানান, আজকে যারা উপস্থিত ছিলেন তাদের আমার এই অবসরকালীন সময়ে উপস্থিত হওয়ার জন্য আমি খুবই খুশি হয়েছি। কিছুক্ষণ আগে মানববাবু যে কথাটা বললেন শুনে খুব ভালো লাগলো। এই বিষয়গুলো আমার মনের মধ্যে কিন্তু গাঁথে না, কারণ এই অবসর হোক বা বিদায় হোক এগুলোকে আমি স্বাভাবিক মনে করি। কারণ দীপঙ্কর বাবু যেমন বললেন যে আমরা হচ্ছি জীবন বিজ্ঞানের শিক্ষক, আমাদের মধ্যে একটা জীবন চক্র রয়েছে, একটা জীবন ঘড়ি রয়েছে, কাজেই সেটাকে মেনে নিতেই হবে, কারণ তার সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। অর্থাৎ যে জিনিসটার শুরু আছে সেই জিনিসটার শেষ হবে। সেই কারণে কি হচ্ছে না, এই মানিয়ে নেওয়ার ক্ষেত্রে এটাও হচ্ছে একটা বড় গুণ। তিনি ঠিকই বলেছেন, হয়তো আজকে এখানে মাইক্রোফোনের সামনে আমার অবসরের সময় আমি কথা বলছি, আবার হয়তো ঘন্টা দুয়েক পর দেখা যাবে যে নিউজ পাঠ করছি, আবার হয়তো দেখা যাবে যে কোনো জায়গায় কোনো অনুষ্ঠান সঞ্চালনা করছি বা কোনো মিটিংয়ে উপস্থিত থেকে কোনো কথা বলছি। কারণ এই সংস্কৃতি সম্পন্ন মনা যারা হন তারা কিন্তু এগুলোকে খুব ভালোবাসে। আমাদের মহারাজের মধ্যে এই গুণটা আছে, যেখানে যে অনুষ্ঠানে ডাকুক না কেন মহারাজ কিন্তু উপস্থিত না হয়ে থাকতে পারেন না। যতই ব্যস্ত থাকুক তিনি কিছুক্ষণের জন্যও সে অনুষ্ঠানে উপস্থিত থেকে আশীর্বাদ করে আসেন। এই জন্য মহারাজকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার এই অশেষ গুণের জন্য। কাজেই আর সময় কিছু নেব না, আমার এই অবসরকালীন সময়ে একটা কবিতা আপনাদের বা তোমাদের পাঠ করে শোনাচ্ছি। কবিতাটির নাম হচ্ছে বিদায়। মনের ভাষা শব্দহীনা, ছিন্ন হৃদয় বীণ, কেমন করে বলবো বলো আজ বিদায়ের দিন। বিদায় মানে কষ্ট হাজার, দুঃখ ভরা মন, খুব নীরবে খুঁজে নেওয়া স্মৃতির আলিঙ্গন। বিদায় সে তো ছন্দপতন, নদীর বয়ে যাওয়ায়, ফুলকলিদের ঝরে যাওয়া নিঠুর কোনো হাওয়ায়। বিদায় মানে আনবো না মন, তালা মনের ঘরে, হাজার স্মৃতি মন পাড়াতে শুধুই ঘরে ফেরে। এই আঙিনায় হয় আগমন রঙিন কোনো দিনে, আজকে বিদায় তাই তো বিধি ব্যথার আলপিনে। লক্ষ কোটি শ্রদ্ধা সেরাম সকল গুরুজনে, যাদের কোনো জ্ঞান বৃক্ষ সবার হৃদয় মনে। তাদের সকল ভালোবাসা শাসন শিক্ষা দানে, মন খারাপের সকল সুরেই বেজে ওঠে গানে। রইল বাধা অনেক কথা জীবন নদের ঘাটে, সুপ্রভাতের উদয় হওয়া সূর্য গেল পাটে। বয়ে চলে জীবন তরী অচিনপুরের দেশে, চলতি পথে একদিন সে তো থামবে অবশেষে। যদিও বা বিদায় হলো এই অঙ্গন থেকে, স্মৃতিগুলো মালা হয়ে থাক মাধুরী মেখে। জীবন পথে হয়তো আবার জুড়ব একই ফ্রেমে, ততদিনে বিষাদগুলো মোরা থাকুক প্রেমে। ধন্যবাদ সকলকে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাক্তন
শিষ্য কুইজ মাস্টার বিভিন্ন জায়গায় অন্যদিকে স্কুলের এক শিক্ষক বলেন, কাল থেকে হয়তো অফিসিয়ালি উনি থাকবেন না, কিন্তু মনে রাখবেন এই সারদা বিদ্যাপীঠের প্রতিটা করিডোরে, প্রতিটা শ্রেণীকক্ষে, প্রতিটা ছাত্রের স্বপ্নে, প্রত্যেকটা টিচারের কাজ করার প্রতিটা মুহূর্তে কিন্তু সুভাষিস বাবু থাকবেন। আজকে হয়তো বলতে বলতে চোখে জল চলে আসবে, বাট এই জল কিন্তু হচ্ছে ফুল অফ রেসপেক্ট অ্যান্ড গ্র্যাটিটিউড টুয়ার্ডস এ প্রপার লিডার। ভালো থাকবেন স্যার। মনে রাখবেন আপনি রিটায়ার করলেন ফ্রম দ্য ফর অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট রুল, বাট ইউ উইল বি আওয়ার হেডমাস্টার অলওয়েজ ইন স্পিরিটস। নমস্কার স্যার। হাততালি দেবে। স্যারের হাতে পোর্ট্রেট, হাতে আঁকা পোর্ট্রেট ছবি, অসাধারণ একই রকমভাবে তার নিজের হাতে আঁকা পোর্ট্রেট তুলে দিচ্ছে। স্যারকে শ্রদ্ধা জ্ঞাপন করছে উপহার সামগ্রী দেওয়ার মাধ্যমে। তাদের উপহার স্বরূপ স্মৃতিচিহ্নের মাধ্যমে স্যারকে, আমাদের স্নেহের ছাত্র, আমাদের সম্পদ যারা, আগামী দিনের ভবিষ্যৎ তথা আমাদের। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।